আপনি জানেন কি, যদি আপনার মোবাইল সিম কার্ড হারিয়ে যায় তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও ঝুঁকি পড়তে পারে। আজকের এই ভিডিওতে জানবেন সিম কার্ড হারালে কি কি বিপদ হতে পারে, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, আর মানুষ কিভাবে প্রতারণার শিকার হচ্ছেন। সিম কার্ড হারানো মানে শুধু একটা প্লাস্টিক কার্ড হারানো নয়, এটা আপনার ডিজিটাল চাবি। কারণ এই কার্ডের মাধ্যমে আপনি ওটিপি পান, ব্যাংক অ্যাকাউন্ট চালান, ইউপিআই লেনদেন করেন, এমনকি আধার ও প্যান কার্ডের সাথেও অনেক সময় এটা যুক্ত থাকে। সিম কার্ড হারালে কি কি বিপদ হতে পারে? প্রথমত, ওটিপি ফ্রড। আপনি অনলাইন ব্যাংকিং বা ইউপিআইতে টাকা পাঠাতে গেলে যে ওটিপি পাবেন সেটা আছে সিমে। এখন কেউ যদি সেই সিম পেয়ে যায় বা সেটি অন্য ফোনে চালু করে, তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ইউপিআই হ্যাক। ধরুন আপনি গুগল পে, ফোনপে বা পেটিএম ব্যবহার করেন। এই অ্যাপগুলো মোবাইল নম্বরে লিঙ্ক করা থাকে। সিম কার্ড অন্য কেউ চালু করে অ্যাপটি রিইনস্টল করলেই ওটিপি দিয়ে লগ ইন করে ফেলতে পারে। পিন জানার কোনো দরকার নেই, সব সময় কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্সেসও নেওয়া যায়। তৃতীয়ত, সিম সফট ফ্রড। এটি সবচেয়ে বিপজ্জনক। প্রতারকরা ভুয়া কেওয়াইসি দিয়ে আপনার নম্বর নিজের নামে চালু করিয়ে নেয়। এর ফলে আপনার ওটিপি, ব্যাংক মেসেজ, ইউপিআই সব কিছু চলে যায় তাদের হাতে। আপনি টেরই পান না। সিম হারালে কি করবেন? দ্রুত সিম কার্ড ব্লক করুন। জিও বা এয়ারটেল বা ভোডাফোন যে অপারেটরই হোক না কেন, অন্য কোনো ফোন থেকে তাদের কাস্টমার কেয়ারে কল করুন। যদি আপনি জিও বা এয়ারটেল বা ভোডাফোনের কাস্টমার কেয়ারের ফোন নাম্বার না জেনে থাকেন, তাহলে আপনি গুগল করে চেক করে নিতে পারেন। আপনার ব্যাংকে জানিয়ে দিন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর হারিয়ে গেছে। ওরা আপনার অ্যাকাউন্ট টেম্পোরারি লক করতে পারে বা নতুন নম্বর নিতে বলতে পারে। নতুন সিম চালু করুন, আধার কার্ড ও ছবি নিয়ে মোবাইল দোকানে গিয়ে পুরনো নম্বর ফিরিয়ে নিন। এবার সেটা আপনার নামে নিরাপদভাবে থাকবে। আপনার ইউপিআই পিন বদলান। গুগল পে, ফোনপে, পেটিএম সব অ্যাপে পিন বা লগ ইন পাসওয়ার্ড আপডেট করুন। যে কোনো ওয়ালেট বা ব্যাংক অ্যাপে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখায় অনেক ভালো, অনেক বেটার। এসএমএস বা মেসেজে আসা লিঙ্কে ক্লিক করবেন না, যদি না নিশ্চিত হন সেটা অফিসিয়াল সোর্স থেকে এসেছে। প্রতিদিন আপনার ব্যাংক ব্যালেন্স চেক করার অভ্যাস করুন। যদি কোনো সন্দেহজনক লেনদেন দেখেন, সঙ্গে সঙ্গে ব্যাংকে জানান। ওটিপি ছাড়া ব্যাংক কখনোই আপনাকে কোনো লিঙ্কে ক্লিক করতে বলবে না। মনে রাখবেন, ব্যাংক কখনো ফোনে কেওয়াইসি চায় না। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনার ফোনে যত অ্যাপ, যত অ্যাকাউন্ট সবই এখন সিমের সঙ্গে যুক্ত। তাই এই সিম কার্ডটার নিরাপত্তা মানে আপনার পুরো ডিজিটাল লাইফের নিরাপত্তা। আজকের ভিডিও যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যাতে তারাও সচেতন হয়। কমেন্টে লিখে জানান আপনি আগে কখনো সিম কার্ড হারিয়েছেন কিনা, আর তারপরে কি করেছিলেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম দরকারি ভিডিও আমরা রোজ। ধন্যবাদ।